ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালানি উম্মতি আলাল উমাম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইছেন সমস্ত পয়গম্বরের ভেতরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী উম্মত পাঠাইছেন সমস্ত নবীর উম্মতের ভেতরে আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আজ যে মাসে আমরা উপনীত হয়েছি এই মাসের নাম রবিউল আউয়াল মাস। আমাদের নবীর জন্ম এই মাসে রবিউল আউয়াল মাসে। নবীর জন্মের দিন অলৌকিক 12টি ঘটনা ঘটে যায়। 1 নম্বর হলো নবীজির মা বলেন, যেই দিন নবী আমার গর্ভ থেকে জমিন আসছে ওই দিন আমার তেমন কোনো কষ্ট অনুভব হয় নাই। 2 নম্বর হলো দুনিয়াতে মানুষ মায়ের থেকে জন্মগ্রহণ করলে শরীরের ভিতরে রক্ত লেগে থাকে, কিন্তু নবীজির মা বলে আমার সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার শরীরে রক্ত লাগা ছিল না। 3 নম্বর অলৌকিক ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসেন তার মায়ের নাভির সাথে তার লাগানো ছিল না, আমাদের যেমন থাকে। ঠিক 4 নম্বর অলৌকিক ঘটনা, খতমা বিহীন নবীজি দুনিয়াতে আসছেন। এই জন্য প্রত্যেকটা নবীর সুন্নত ছিল 4টা বিশেষভাবে। প্রত্যেক নবীর সুন্নত ছিল বিশেষ 4টা। 1 নম্বর আল খিতান, খতনা করা। 2 নম্বর আত্মা আতর খুশবু ব্যবহার করা। 3 নম্বর অসেওয়াক, মেসওয়াক ব্যবহার করা। 4 নম্বর নিকাহ, বিবাহ শাদী করা। এই 4টা সুন্নত বিশেষভাবে প্রত্যেক নবীরই সুন্নত। 5 নম্বর, নবী যেই দিন দুনিয়াতে আসে আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করে আল্লাহ নবী বলেন আল্লাহু আকবারু আলহামদুলিল্লাহি কাসীরাও বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ নবী সেদিন বলেন আল্লাহু আকবারু আলহামদুলিল্লাহি কাসীরাও ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া নবী বারবার পড়তে থাকেন। 6 নম্বর, নবীজির চাচা আবু তালেব নবীকে ডেকে বলে, হে ভাতিজা, তুমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, কেননা দুনিয়াতে যেই দিন তুমি আসছিলা ওই দিন আসমান জমিন আকাশের চাঁদ তারকা সব তোমার খুশিতে তারা খুশি ছিল। 7 নম্বর, নবী যেই দিন দুনিয়াতে আসে পারস্যের সম্রাট খসরু পারভেদের সাম্রাজ্য ভেঙ্গে চুরে তছনছ হয়েছিল সেই দিন। 8 নম্বর, পারস্যের অগ্নি মন্দির ছিল। এই অগ্নি মন্দিরে আগুন নিভছিল না, 1000 বছর আগুন জ্বালানো হয়েছে। নবী যেই দিন আসে ওই দিন আগুনগুলি নিভে যায়। 9 নম্বর কারণ, মক্কা এবং সিরিয়ার ভিতরে পানি ছিল না, শূন্যতা ছিল। নবীর জন্মের অলৌকিক ঘটনা স্বরূপ পানি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। 10 নম্বর অলৌকিক ঘটনা, নবী যেই দিন দুনিয়াতে আসে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো সিজদায় লুটে পড়ে। 11 নম্বর অলৌকিক ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর থেকে একটা আলো বের হয়, যেই আলোর দ্বারা সব কিছু আলোকিত হয়ে যায়। 12 নম্বর অলৌকিক ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আসে পারস্যের বড় বড় সম্রাট যারা ছিল তাদের ভয়ঙ্কর স্বপ্ন দেখানো হয়। তারা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে যায় ওই তৎকালীন জামানার ইহুদি পণ্ডিতদের কাছে। যখন ইহুদি পণ্ডিতদের কাছে যায় তখন ইহুদি পণ্ডিত পরামর্শ দেয়, তারা স্বপ্নের ব্যাখ্যা বলে আরবের বুকে এক সন্তান আসছে যার নাম মুহাম্মদ, আমরা তাওরাতে পড়েছি এই সন্তানের জন্য তোমরা আজ অলৌকিক ঘটনা বড় বড় ভয়ঙ্কর দেখেছো। তারা নবীজির জন্মের যেই দিন ছিল রবিউল আউয়ালের 12 তারিখ, এই তারিখেই আল্লাহ পাক এই 12টি